আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বৃষ্টির দিন, তো বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু পোলাও রান্না করি। তো খিচুড়ি রান্না করবো, আজকে পোলাও রান্না করবো। তো সেখানে সব কিছু আমি দেখেন রেডি করে নিয়ে একদম ভিডিও করা শুরু করছি, কারণ ঝটপট রান্না হবে। তো প্রেশার কুকারটা দেখতে পাচ্ছেন, প্রেশার কুকারে কিন্তু রান্না হবে। এখানে পেঁয়াজ মরিচ সব কিছু মশলাপাতি কিন্তু দিয়ে রাখছি। এই যে পোলাও রান্না করবো, এখানে এই যে খাসির মাংস নিয়েছি, এই দেখেন এই খাসির মাংস দিয়ে, আর এখানে এই যে চাল এই যে দিয়ে ভিজিয়ে রাখছি, এই দেখেন এটা কিন্তু তুলে রাখবো। তো প্রেশার কুকার নিয়েছি যাতে চটপট যেন পোলাওটা রান্না হয়, এই জন্য। তো সব কিছু কিন্তু রেডি করে রাখছি, কোনো কিছু কিন্তু করতে হবে না, শুধু এখন দিয়ে দেবো। তো হেরে গেছে আব্বু, দিবেন। আচ্ছা, বুঝতে পারছি। এখন এখানে যা মশলা আছে সব কিন্তু এখানে দিয়ে নেবো, কারণ পোলাও থেকে কিছু দিতে হবে না। তো সব মশলাপাতি কিন্তু এখানে আমি দিয়ে নিলাম, যা কিছু সব কিছু দিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ মানে সব কিছু মশলাপাতি দিয়ে নিচ্ছি। এখন আদা রসুন বাটা মানে লবণ হলুদ সব কিছু দিয়ে নিব। আদা রসুন বাটা দিয়ে নিলাম, একটু গোটা জিরে দিয়ে নিলাম। আর এখানে হলুদ আমি দিব না, হলুদ যেহেতু দিব না, তো শুধু আমি কাঁচামরিচ দিয়েছি। তো কালারটা আসার জন্য এই যে গুঁড়া মরিচ কিন্তু আমি দিয়ে দিব, শুধু কালারটা আসার জন্য। কি রান্না হচ্ছে? কার জন্যে? নূর মাম্মাদের জন্য পোলাও রান্না হচ্ছে। আমরা আজকে সবাই মিলে পোলাও খাবো নাকি? কি দিয়ে? খাসির মাংস দিয়ে। বলো। আমি আর তোমার আপা। হ্যাঁ, আর কেউ বানাবে? তোমার নানিরা উঠে উঠে চুপ করে আর দেওয়া যাবে না, তাহলে শুধু আমরা খাবো। সুন্দর একটা হাদিস শোনাও তো, তোমার দর্শক হাদিস শোনাও, তোমার কথা সবসময় কয়। একটা সুন্দর একটা হাদিস। হাদিস শরীফ আকলিস দিনাকা ইয়াকিকাল আমালুল কলিল, অর্থ তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। আরেকটা বলো। ওযু কারণ শক্তি এটা না যাবে রাস্তাদি কোনো কিছু বাইরে হওয়া, মুখ ধরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পৌষ পানি বাইর হইয়া পড়ে অপরাধীর সঙ্গে রক্তের ভাগ সমান ভাবে সে হওয়া, চিৎবাঘাত হইয়া হেরান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতালো অচেতন হইলে নামাজে উচ্চ স্বরে হাসিলে। সুন্দর আছে বেশি। কুকারে কিন্তু আমি মাংস তুলে দিয়েছি, খাসির মাংস। এদিকে চালটা কিন্তু আমি এই যে তুলে নিই, অনেকক্ষণ ভিজে রাখছিলাম। আর্জেন্টিনা বিদায় লাইনি কও, ব্রাজিল বিদায় লিছে তাই কও। দাদা লাচি লাগা হচ্ছে, কে বিদায় দিছে? যায় যায় জিতে জিতুক, কোনো সমস্যা নেই, এখন জিতলেই হলো। এবার নতুন যেগুলা সেগুলাই মানে ইয়া বেশি, খেলোয়াড়ের তুকার বেশি, মানে পুরাতন গুলাই ডাল খেয়ে যাচ্ছে। ব্রাজিলের মতো নাকি এক রাখলা দিল। তোমার দাদাটা তো আগে হেরে গেছে, মাঠের না নামতে হেরে গেছে, আর নামায় সাহস পায়নি, বুঝতে পারছেন? আর তোমার তো এখন আর্জেন্টিনা আছে, সমস্যা নেই। তোমাকে তো হেরেছে, তোমাকে এখন খাওয়া নেই, তাই কও।
থাক। কিন্তু এই দেখেন অলরেডি কিন্তু আমি কিন্তু এই যে সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে, 3টা সিটি দেওয়া নেওয়া হয়ে গেছে। তো এই যে আবার কিন্তু গ্যাস অন করে দিয়েছি। এই যে একটু সময় রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর এইদিকে এই যে এদিকে আমি তাড়াতাড়ি হয়তো পানি গরম দিয়েছি আরেক পাতিলে, রান্নাটা যেন তাড়াতাড়ি হয় ঝটপট। খুব কম সময়ে কিন্তু এই যে সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। তো শুকাবো না, তুলে নেব। এদিকে চালটা এসে পাতিলে রেডি করে রাখছি, পাতিলে রান্না হবে। মানে কি যেন দাগ হয়েছে এখানে, মানে তুলে রাখলে পাতিলে এরকমই হয়, মানে সবসময় রান্না বান্না করলে। তো এই দেখেন খাসির মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে রাখবো। আর পোলার চালটা আমি এখন আবার তুলে দেবো। এদিকে পানি গরম হতে হতে মানে হয়ে যাবে। কম সময় গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি হয়। তো এটা এখন নামিয়ে রাখতে হবে। তো এদের পাতিল কিন্তু তুলে দিয়েছি, তেল কিন্তু দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে আর দিয়ে দিলাম। তারপর এখন এই যে চালটা পানি ছিল রান্না করা, ভিডিও করা অনেক রিস্ক। ক্যামেরা অন করে মানে এক হাতে ফোন ধরা, খুব কষ্ট করে ভিডিও বানাতে হয়। তো প্লিজ সবাই লাইক দেবেন, লাইক মিস করবেন না। তো আমার বন্ধুদের বাইরে যারা ভিডিও দেখে, দেশে এবং দেশের বাইরে সকল ভাই বোনদের বলছি প্লিজ লাইক দেবেন। কমেন্ট না করলেও আপনাদের কমেন্ট করেন, লাইক দেবেন। আর যদি ভালো লাগে একটা সুন্দর একটা কমেন্ট করতে পারেন এই বন্ধুর জন্য। আমি দিন সবাইকে সাপোর্ট করবো। এইদিকে এই যে পানি কিন্তু প্রায় গরম হওয়ার ভিতরেই একসঙ্গে থেকে সাতটাই হয়ে যাবে। কিছুক্ষণ আবার চালটা আমি একটু ভেজে নেব। আমি কাছে কাঁচা পানি দেয়, তো সেই পানিটা দিলে কিন্তু বানানোটা ভালো হয় না। কিন্তু আমরা এদিকে রান্না করলে গরম পানি ছাড়া, মানে পোলাও করেন এমনি বিরিয়ানি, তো গরম পানি ছাড়া কিন্তু কখনো রান্না করি না। বৃষ্টি হচ্ছিল দিনের বেলায়, ভাত রান্না করছি কিন্তু তারপরও কিন্তু এই যে মনে হলো হঠাৎ করে মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নিই, ভিডিওটা বড় হয়ে যাবে। অফ ক্যামেরা গেলাম। তো এই যে চাউল ভেজে না কিন্তু আমার কমপ্লিট। এখন আমি এই যে এখন এই মাংসটা আমি ঢেলে দেবো। তো দু হাতে তো ফোন ধরা যাবে না, তো ঢেলে দেওয়ার পর আবার দেখাচ্ছি। তো এই যে ঢেলে দিয়েছি কিন্তু এখন আমি একটু নাড়ার পরে আবার আমি গরম পানি, কিন্তু পানি আমার গরম হয়ে গেছে, সিলার পানি আছে। হলুদ কিন্তু আমি দিইনি, হলুদ ছাড়া কিন্তু এই যে গুঁড়া মরিচের যে কালারটা, তো সেটা কিন্তু হবে। পোলা আনলে কিন্তু আমি হলুদ দিই না। এখন এখানেও গরম পানি দিয়ে দেবো। তো এই যে পানি দিয়েছি, আর সময় কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি, তো সেটা দেখাতে পারলাম না। এখন কিন্তু আমি 5 মিনিটের পর ঢেকে দেবো, তারপর চুলাটা বন্ধ করে দেবো। তো হয়ে যাবে আমার রান্না। তো 5 মিনিট পরে এসে দেখাচ্ছি। তো এই যে চুলা কিন্তু দেখেন এই যে বন্ধ করে দিয়েছি, আর সব কিছু সাজার এই যে দেখেন। তো আমার পোলাও কিন্তু হয়ে গেছে। এই দেখেন খাসির মাংসের ঝরঝরে পোলাও কিন্তু খুব কম সময় কিন্তু হয়ে গেল। তো এখন সবাইকে কিন্তু আমি বেড়ে দেবো। নূর মোহাম্মদ অপেক্ষা করতেছে। নূর মোহাম্মদ আসো, আগে নূর মোহাম্মদকে দিব। আজকের এই পোলাও রান্না সবার কাছে কেমন লাগলো, আর বৃষ্টির দিনে সবাই পোলাও রান্না করে খাবেন। তো আগে নূর মোহাম্মদকে আগে বেড়ে দেবো। দেখো নূর মোহাম্মদ আর্জেন্টিনার দল, এই জন্য বিরিয়ানি খাচ্ছে। আর্জেন্টিনার ফেভারিট খাবার কি? বিরিয়ানি। ওই জন্য নূর মোহাম্মদ বিরিয়ানি খাচ্ছে।
তো এই যে নূর মোহাম্মদকে আগে দেওয়া হলো কিন্তু ফার্স্ট। এটা নূর মোহাম্মদের ফুচকা, এই ডেটা তো তোমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ আগে দেখো তো, আগে দেখো, একটু টেস্ট করে বলো কিরকম আছে। অনেক টেস্টি। টেস্টি। আচ্ছা এবার নূর মোহাম্মদের বোনকে দেওয়া হবে। তো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।